আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী অনারেবল ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় খুব ভালো আছি। তো আল্লাহ তাআলার মেহেরবানিতে কোরআনিক ভার্স ইন্টারন্যাশনাল মাদ্রাসার কর্তৃক আয়োজিত কোরআন শিক্ষা কোর্সের ষষ্ঠ অধিবেশন আজকে, ষষ্ঠ ক্লাস আজকে। গত ক্লাসগুলোতে প্রথমে আমরা হরফের পরিচয় জেনেছি, এরপরে হরফের আকৃতি কোথায় কেমন হবে, এরপরে আমরা যুক্ত শব্দ শিখেছি, এরপরে আমরা হরকতের আলোচনা করলাম এবং গত ক্লাসে আমরা শিখেছি তানবিন সম্পর্কে। আজকের ক্লাসে যেটা আমরা শিখব এবং পড়ব সেটা হচ্ছে হরকত ও তানবিন একত্রে যদি যুক্ত শব্দে ব্যবহার হয়, যুক্ত শব্দ অর্থাৎ একাধিক অক্ষর দিয়ে তৈরি কোনো শব্দ, ওয়ার্ড, যেটা এর মধ্যে যদি তানবিন এবং হরকত এগুলো আসে, তাহলে আমরা তখন উচ্চারণটা কেমন করব। এমনিতে আমরা জানি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এবং তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি করতে হয়। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে বলে, আর তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে। এটা তো আমরা জানি। এখন কথা হলো, এগুলো যদি পাশাপাশি আসে, একই শব্দে আসে, তাহলে এদের উচ্চারণটা কি তাড়াতাড়ি হবে না দ্রুত হবে? আমি বলবো হ্যাঁ, এখনও তাড়াতাড়ি হবে, কারণ দেরি করে পড়ার অবস্থা এখনও আসেনি। কিছু কিছু জায়গায় আপনারা সামনে পড়বেন, যেসব জায়গায় তানবিন হলে একটু দেরি করতে হয় অথবা হরকত হলে দেরি করতে হয়, ওসব জায়গায় এখন আমরা এসে পারিনি। তো আজকে আমরা চলুন অনুশীলন করে নিই একটা শব্দের মধ্যে হরকত ও তানবিন একত্রে আসলে যেভাবে পড়তে হয় তার অনুশীলনটা আমরা করে নিই। হ্যাঁ, তো দেখেন এখানে আপনাদের সামনে যে পেজটি আমরা তুলে ধরেছি, পৃষ্ঠার শুরুতেই বা এবং আইন দেওয়া আছে, যে দুইটা হরফের উপরেই জবর দেওয়া আছে। তো আমরা এটাকে এভাবে বলবো, বা জবর বা, আইন জবর আ, বা আ, বা আ, এমন না, বা আ এমন বললে শুদ্ধ হবে না। বা আ, বা আ, বা আ, দ্রুত, বা আ, বা আ। এরপরে দেখেন বার উপরে হরকত আছে আর আইনের উপরে তানবিন আছে। তো এখানে কিভাবে পড়বো আমরা? এভাবে, বা জবর বা, আইন আলিফ দুই জবর আন, বা আন, বা আন, বা আন, সহজ। এরপরে দাল জবর দা, আইন দুই জের আইন, দা আইন, দা আইন, আলিফ জবর আহ, বা দুই পেশ বুন, আবুন, আবুন, মিম জবর মা, আইন দুই জবর আন, মা আন, মা আন, হা পেশ হু, দাল দুই জবর দান, হুদান, হুদান। একেবারেই সহজ। এখন কথা হলো, এখানে যে ইয়াটা সাইলেন্ট, ইয়াটা এখানে উচ্চারিত হবে না। দাল দুই জবর দান, হুদান, শেষ। এরপরে দেখেন দুইটা অক্ষর ছিল এখান থেকে তিনটা অক্ষর, এখান থেকে তিনটা। দেখেন আলিফ জবর আ, হা জবর হা, দাল জবর দা, আহাদা, আহাদা, আলিফ জবর আ, খ জবর খ, দাল জবর দা, আখাদা, আখাদা, আলিফ জবর আ, বা জবর বা, দাল দুই জবর দান, আবাদান, 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 জিম জবর জা, সিন জবর সা, দাল দুই জবর দান, জাসাদান, জাসাদান, র দুই জবর র, র জবর র, শিন জবর শা, দাল দুই জবর দান, রসাদান, রসাদান, রসাদান। হ্যাঁ, এরপর আলিফ জবর আ। আপনারা বলেন তো আমার সাথে, আমি বলার আগে আপনারা বলে ফেলার চেষ্টা করেন, দেখি কেমন হয়। আলিফ জবর আ, দাল জের দি, নুন জবর না, আদিনা, 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 আদিনা না, আদিনা, 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 র জবর র, ফা জবর ফা, কফ দুই জবর কন, রফাকন, 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 হা জবর হা, র জবর র, সিন দুই জবর সান, হারাসান, 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 দ্রুত। জিম জবর জা, মিম জবর মা, আইন জবর আ, জামা আ, জামা আ, হা জবর হা, শিন জবর শা, র জবর র, হাসারা, 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 জিম জবর জা, আইন জবর আ, লাম জবর লা, জাআলা, জাআলা। একেবারেই সহজ। শিন জবর শা, ত জবর ত, ত দুই জবর তন, সাততন, সাততন, সাতাতান না, সাততন, এটা ত, এটা তা না, সাততন। হ্যাঁ, এরপরে কাফ জবর কা, বা জবর বা, দাল দুই জের দিন, কাবাদিন, কাবাদিন, কাবাদিন। এভাবে পড়লে শুদ্ধ হবে না, পড়তে হবে কাবাদিন, কাবাদিন, কাবাদিন।
আইন জবর আ, লাম জবর লা, কফ দুই জের কিন, আলাকিন আলাকিন আলাকিন, মিম জবর মা, আইন জবর আ, কাফ জবর কা, মাআকা মাআকা, কফ জবর ক, দাল জবর দা, র জবর র, কদারা কদারা। অনেকে কদারা কদারা এইভাবে পড়ে, আসলে তার পড়াটা একেবারেই খুবই বিশ্রী শোনা যাবে যদি কেউ এখানে কদারা টান দিয়ে পড়ে। টান হবে না তো, এখানে হবে কদারা কদারা, কাফ জবর কা, ফা জবর ফা, র জবর র, কাফারা কাফারা, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, দাল জবর দা, ওয়ালাদা ওয়ালাদা। এরপরে দেখেন ত জবর ত, বা জবর বা, কফ দুই জের কিন, তবাকিন তবাকিন তবাকিন। পড়লাম মানে ভুল হয়ে গেল, কারণ এখানে হরকত আর তানবিন, আর আমরা জানি হরকতেও তাড়াতাড়ি পড়তে হয়, তানবিনেও তাড়াতাড়ি পড়তে হয়। অতএব কেউ যদি পড়ে তবাকিন, তাহলে সবাই একযোগে কি বলবো, এটা ভুল হয়েছে, শুদ্ধ না। তাহলে কেমন হবে, তবাকিন তবাকিন। লাম জবর লা, হা জবর হা, বা দুই জের বিন, লাহাবিন লাহাবিন, মিম জবর মা, সিন জবর সা, দাল দুই জের দিন, মাসাদিন মাসাদিন, আইন জবর আ, মিম জবর মা, দাল দুই জের দিন, আমাদিন আমাদিন, জিম জবর জা, হা জবর হা, র জবর র, জাহারা জাহারা জাহারা, শুদ্ধ না, জাহারা জাহারা, সিন জবর সা, র জবর র, কফ জবর ক, সারাকা সারাকা। এরপরে দেখেন আলিফ জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন আহাদুন, সদ জবর স, মিম জবর মা, দাল দুই পেশ দুন, সমাদুন সমাদুন, আইন জবর আ, মিম জের মি, লাম জবর লা, আমিলা আমিলা, ফা জবর ফা, ত জবর ত, র জবর র, ফতরা ফতরা, দাল জবর দা, হা জবর হা, বা দুই জের বিন, দাহাবিন দাহাবিন। আমি মনে করতেছি এগুলো আপনারা নিজেরাই পারবেন, আপনারাও চেষ্টা করেন আমার আগে আগে বলে ফেলার, একেবারে সহজ। কাপ পেশ কো, তা পেশ তু, বা দুই পেশ বুন, কুতুবুন কুতুবুন, হ্যাঁ। সিন পেশ সু, র পেশ রো, র দুই পেশ রুন, সুরুরুন সুরুরুন, ওয়াও জবর ওয়া, জিম জবর জা, দাল জবর দা, ওয়াজাদা ওয়াজাদা, মিম পেশ মু, নুন জেরনি, আইন জবর আ, মুনিআ মুনিআ, صاد পেশ সু, হা পেশ হু, ফা দুই জবর ফান, সুহুফান সুহুফান, শিন পেশ সু, শু শু, হা পেশ হু, বা দুই জবর বান, শুহুবান শুহুবান, কাফ পেশ কু, হা পেশ হু, ওয়াও দুই জবর ওয়ান, কুফুয়ান কুফুয়ান, লাম পেশ লু, বা জবর বা, দাল দুই জবর দান, লুবাদান লুবাদান, ত পেশ তু, ওয়াও দুই জবর ওয়ান, তোয়ান তোয়ান, ضاد পেশ দো, হা দুই জবর হান, দুহান দুহান, শিন পেশ শু, আইন জবর আ, বা দুই জের বিন, শুআবিন শুআবিন, দাল পেশ দু, কাফ জের কি, র জবর র, দুকিরা দুকিরা, নুন পেশ নু, খ জের ফা জের ফি, খ জবর খ, নুফিখা নুফিখা, কফ জবর ক, সিন জবর সা, মিম দুই পেশ মুন, কসামুন কসামুন, হা জবর হা, ত জবর ত, বা দুই পেশ বুন, হাতাবুন হাতাবুন হাতাবুন, শুদ্ধ না, হাতাবুন। কাফ আমরা মনে রাখতে হবে আমাদের, আমরা কিন্তু হরকত ও তানবিনের আলোচনার মধ্যে আছে, অতএব আমরা এখানে দ্রুত করে উচ্চারণ করব। কাফ জবর কা, রাল জের দি, বা দুই জবর বান, কাদিবান কাদিবান কাদিবান, আলিফ জবর আ, মিম জবর মা, র জবর র, আমারা আমারা, জিম জবর জা, মিম জবর মা, আইন জবর আ, জামা জামা, খ পেশ খু, লাম জের লি, কফ জবর ক, খুলিকা খুলিকা, হ্যাঁ। এরপরে এটা কোন অক্ষর বলেন তো, কফ, ওই যে গোল মাথা দিয়ে দুই হরফ, উপরে দুই নুক্তা থাকলে কফ, সেই কফ। কফ পেশ কো, রজের কি হয়, রজের রি, করি, হামজা জবর আ, করি আ করি আ, হা জবর হা, সিন জবর সা, নুন দুই জের নিন, হাসানিন হাসানিন, আলিফ জবর আ, হা জবর হা, দাল দুই জের দিন, আহাদিন আহাদিন, র পেশ রো, সিন পেশ সু,
লাম দুই পেশ লুন রসুলুন রসুলুন সিন জবর সা নুন জবর না তা দুই পেশ তুন সানাতুন সানাতুন তা জবর তা বা জের বি আইন জবর আ তাবিআ তাবিআ তাবিআ। হ্যাঁ, তো আজকে আমরা এই পর্যন্তই শিখলাম, তাবিআ পর্যন্ত। এরপরে আরও অনেক শব্দ আছে, একই শব্দ, কিন্তু এটা আমরা কালকের আগামীর দর্শে সপ্তম দর্শে আমরা শিখব এটা। তো আজকে আমাদের প্র্যাকটিস এই তাবিআ পর্যন্তই। এখানে 3টা অক্ষর দিয়ে তৈরি যে যুক্ত শব্দ আছে, এবং এই যুক্ত শব্দের মধ্যে কিভাবে হরকত এবং তানবিন একত্রে আসলে আমরা কিভাবে উচ্চারণটা করব সেটার একটা প্র্যাকটিস অনুশীলন আমরা এই ক্লাসে করলাম। তো তানবিনের পরিচয় তো আমরা গত ক্লাসে জেনেছি। তানবিন 2 জবর 2 জের 2 পেশকে বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। ওখানে আমরা 2 জবরের উচ্চারণ কেমন হবে, 2 জেরের উচ্চারণ এবং 2 পেশেরও উচ্চারণ কেমন হবে সেটা জেনেছি। আর আজকের ক্লাসে আমরা একাধিক অক্ষর দ্বারা তৈরি যুক্ত শব্দে হরকত ও তানবিন একত্র আসলে কিভাবে আমরা এটা উচ্চারণ করব তার একটা অনুশীলন আমরা করলাম। তো আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস শেষ হওয়ার আগে আরও একটা নতুন মাখরাজ আমি আপনাদেরকে শিখিয়ে দিই। মাখরাজগুলো খুব ভালো করে মুখস্থ করবেন এবং যে জায়গা থেকে উচ্চারণ হওয়ার কথা হরফগুলা ওই জায়গা থেকে উচ্চারণের চেষ্টা করতে হবে। তো আমরা 5 নম্বর মাখরাজ শিখেছিলাম, আজকে শিখব 6 নম্বর মাখরাজ। একেবারে সহজ, জিহ্বার মাঝখান, আমাদের যে জিহ্বাটা আছে তার মাঝখানটা এবং মাঝখানের উপরের যে অংশটা ওই অংশের সাথে লাগিয়ে 3টা অক্ষর উচ্চারণ করব, জিম শিন ইয়া। তাহলে আমরা এইভাবে বলি 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, তালু বলতে উপরের যে জায়গাটা ওটাকে তালু বলে, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।